হ্যালো ফ্রেন্ডস, আমি পিডি। বন্ধুরা, চলে আসুন আমার সাথে আমার ছাদ বাগানে। এই যে এটি একটা জবা ফুল গাছ, সবারই খুবই পরিচিত। এখন সকালবেলা আমি ছাদে চলে এসেছি ভিডিওটি করতে। এই শীতকালে সাধারণত জবা ফুল গাছ ডরমেন্সিতে চলে যায়, ফুল ফোটে না বললেই চলে। কিন্তু আমার এই জবা ফুল গাছটিতে একসাথে কতগুলো ফুল ফুটেছে দেখুন। ফুলের সাইজগুলো দেখুন এবং ফুলের কালার দেখুন, সবই ঠিক আছে, সুন্দর লাগছে। এই জবা ফুল গাছটি আমি কিভাবে তার পরিচর্যা করছি, কিভাবে তাকে রেখেছি, সবই আজকে এই ভিডিওটিতে বলবো। এবং রোগমুক্ত রেখেছি দেখুন, একটাও মিলিবাগ নেই, গাছটির পাতা হলুদও নেই, অনেক বেঞ্চও আছে, ডালপালা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই যে এই শীতকালে সাধারণত গাছের অবস্থা এরকম হয়ে থাকে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানালাম। এই ফুল গাছগুলো দেখুন, শীতকালে এরকম অবস্থা হয়ে থাকে, পাতাগুলো ছোট হয়ে যায়, তারপরে কুঁড়ি নেই বললেই চলে, প্রায় রুক্ষ সূক্ষ্ম মতো হয়ে থাকে। প্রথমে আমি এই গাছে কি সার দিচ্ছি সেটা দেখুন। এটি একটি তরল সার। বাজারে যে শস্য খোল পাওয়া যায় তাকে ভিজিয়ে রেখে আমি তরল সারটি তৈরি করে এই সব গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আমার এখানে অনেকগুলো জবা ফুল গাছ আছে, তা পুনে ভ্যারাইটিস আছে, দেশি আছে, অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস আছে, আর এরকম অনেকগুলো কালারেরও আছে। সবগুলোই আমি দেখাবো বন্ধুরা, যে সার দেওয়ার পর শীতকালে ট্রিটমেন্ট করার পর গাছগুলো কি অবস্থা হয়। এই শস্য খোল আমি মাসে 15 দিন ছাড়া একবার করে দিয়ে থাকি। এইটা দিলে এই গাছের পাতাগুলো সবুজ হয়, তারপরে এই গাছের শিকড়, ছোটো ছোটো শিকড় হয়, হলুদ হলুদ পাতাগুলো হয় না বললেই চলে, সবুজ হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, যখন দেবেন গোড়াটা যেন শুকনো থাকে, যে জলটা আপনি দিচ্ছেন সেটা যেন গাছটি পুরোটাই শুষে নেয়। কারণ আমরা যখন এইগুলো করে থাকি, দেখুন আরেকটি কথা বলি, যে এখানে আমি একটা মিশ্র সার তৈরি করি, পটাশ, ডিএপি, নিমখোল আর জৈব সার, ডিমের খোসা, আর দিই হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো দিয়ে সপ্তাহে কিংবা 15 দিন ছাড়া গাছ যেরকম বড় ছোট হিসাবে 1 মুঠো করে দিয়ে থাকি। দেওয়ার পর গাছগুলোর এইরকম অবস্থা হয়। এটি একটি লাল জবা ফুল, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে, গাছের পাতাও সবুজ। আমি প্রায় প্রত্যেক গাছেই এই ট্রিটমেন্ট করে থাকি, তরল সারটা দিই আর দিই এই জৈব সার মিশ্র, যে সার তৈরি করি বাড়িতে। এবং বলি যে গাছগুলোতে মাঝে মাঝে জল দিয়ে বন্ধুরা স্প্রে করে ধুয়ে দিতে হবে, নালে এই গাছের মিলিবাগের উপদ্রব হয়। দেখুন একটা একটা গোলাপি রঙের পঞ্চমুখী জবা ফুল। যদি গাছগুলো আপনি ছাওয়ায় রাখেন তাহলে গাছগুলো ভালো হবে, কিন্তু ফুল ফুটবে না, আর ওতে পোকামাকড়, মিলিবাগের উপদ্রব হবে। সেই জন্য গাছগুলোকে মাঝে মাঝে যত জল দিয়ে স্প্রে করে ধুয়ে দেবেন, পোকামাকড় তত কম হবে, তত রোগমুক্ত থাকবে। এটা একটা দেখুন কমলা রঙের জবা, এরকমভাবে পরিচর্যা করতে হবে। এবং যদিও মিলিবাগ হয় তাহলে আপনাকে বাজারে যে একতারা কীটনাশক পাওয়া যায় জলে গুলে স্প্রে করতে হবে, কিংবা নিম তেল জলে গুলে স্প্রে করতে হবে, তাহলে মিলিবাগ চলে যাবে। তবে আমার কাছে এখনও কোনো মিলিবাগ হয়নি, গাছগুলো একদম রোগমুক্ত আছে। তারপরে বলি বন্ধুরা, যে
জবা ফুল গাছ করতে গেলে প্রথমে সূর্যের আলোর প্রয়োজন 5 থেকে 6 ঘন্টা লাগে। দেখুন যত সূর্যের আলো থাকবে ততই গাছে বেশি ফুল ফুটবে। দেখুন কুঁড়ি এসেছে, ফুলও ফুটেছে, আর ছা হলেই মিলিবাগ হয়। এটাতেও দেখুন কত সুন্দর ফুল হয়েছে সার দেওয়ার পর, আর কুঁড়িও এসেছে বন্ধুরা, দেখাচ্ছি। আর এখন শীতকাল, এখন কিন্তু গাছগুলোকে আমি একদম কাটবো না, এটা কাটার সময় নয়, ছাঁটাই সময় নয়, একে বর্ষার আগে করতে হবে। তবে গাছ ডাল কিছু ছেঁটে অবশ্যই দিতে হয়, নালে গাছগুলোর বেশি কুঁড়ি আসবে না, বেশি ফুলও পাওয়া যাবে না, গাছটি ঝাঁকাও হবে না। এরকমভাবেই আপনাকে পরিচর্যা করতে হবে। এরকমভাবেই আমি আমার ফুল গাছগুলো করে আসছি। এটা সকালবেলা ফুলটা ফুটছে, এটা একটা পুনে ভ্যারাইটিস। দেখুন বন্ধুরা, বন্ধুরা যেসব বন্ধুরা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন। দেখুন এই গাছটি আমি মাঝখানে ছেঁটে দিয়েছিলাম, গাছটি কত ঝাঁকা হয়েছে, এবং সার দেওয়ার পর দেখুন কচি কচি পাতা বেরিয়েছে, ফুলও ফুটেছে, এবং দেখুন কত কুঁড়িও আসছে, অনেক কুঁড়ি এসেছে, গাছটির আগের থেকে রূপ পাল্টে গেছে। এরকমভাবেই বন্ধুরা শীতকালে জবা গাছের পরিচর্যা করতে হয়। এই গাছটার দিকে দেখুন, এই গাছটায় একটা হলুদ পাতা নেই, পুরো পাতাগুলো সবুজ হয়ে আছে। দেখুন এটা একটা লক্ষ্মী জবা। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই উপকারে লাগবে। আমি যেরকমভাবে গাছের পরিচর্যা করছি, এত সুন্দর ফুল ফুটছে। আর একটা কথা বলি, যে গাছটিতে একদিন ছাড়া জল দেবেন। আমরা গরমকালে তো প্রায় প্রতিদিনই জল দিই, কিন্তু শীতকালে একদিন ছাড়া জল দিলেই হবে। আর সূর্যের আলোতে অবশ্যই রাখতে হবে, এই দুটো মাথায় রাখবেন, ছাওয়ায় জবা গাছ হবে না। দেখুন এই গাছে একটাও মিলিবাগও নেই, আর পাতা হলুদও নেই। এরকমভাবে পরিচর্যা করলে আপনারও ছাদ বাগান শীতকালে ফুলে ফুলে ভরে যাবে। বন্ধুরা এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সাথে থাকুন। আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো জবা ফুল গাছের কীভাবে আরও পরিচর্যা করছি, সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদের। আর আজকে এই পর্যন্তই থাকুক। নমস্কার।